আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের বাংলা প্রথম পত্রের গদ্য থেকে লাইব্রেরি মুতাহের হোসেন চৌধুরী এই গদ্যটি আমরা দেখব। এই গদ্যটি ভালো করে তোমরা নিজেরা পড়ে নেবে। আমরা আজকের এই ভিডিওতে তোমাদের যে অনুশীলনীটি আছে পৃষ্ঠা ৪০ এবং ৪১ পৃষ্ঠায় যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটি আজকে এই ভিডিওতে আমরা সমাধান করব। চলো আমরা প্রথমে দেখে নেই বহুনির্বাচনী প্রশ্ন, তারপরে আমরা দেখব সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে দেখে নেই বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। ১. পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়? ক. ব্যক্তির, খ. পরিবারের, গ. ১০ জনের, ঘ. সাধারণের। একের উত্তরটি হবে গ. ১০ জনের। তারপরে দেখে নিই আমরা ২. ভালো পুস্তক লেখক বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয় বাক্যটিতে পুস্তক লেখকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ক. মানবিকতা, খ. সৃজনশীলতা, গ. সাম্যবাদিতা, গ. অসাম্প্রদায়িকতা। দুইয়ের উত্তরটি হবে গ. অসাম্প্রদায়িকতা। তারপর ৩ ও ৪ জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই। প্রমোদ চৌধুরীর মতে এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এখন দেখিনি আমরা ৩. প্রমোদ চৌধুরীর মতাদর্শে লাইব্রেরি প্রবন্ধে যে দিক প্রকাশ পেয়েছে তা হল: ১. লাইব্রেরির গুরুত্ব, ২. আত্মিক বিকাশ, ৩. জাতিসত্তার প্রকাশ। এই ৩ উত্তরটি হবে ক. ১ এবং ২। তারপর দেখে ৪. উদ্দীপকের কথকের ভাবনার প্রতিফলন ঘটবে যে লাইব্রেরি প্রতিষ্ঠায়, তা হল: ১. ব্যক্তিগত, ২. পারিবারিক, ৩. সাধারণ। এই ৪-এর উত্তরটি হবে গ. সবগুলোই। এখন থেকে নিয়ে আমরা এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে ৪টি, আমরা ৪টির সমাধান লিখব। তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই। বাবার সঙ্গে ২১-এর বইমেলায় আসে অমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দমতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, অমি যেখানেই যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে। আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি। এখন আমরা দেখে নেই কয়ের উত্তরটি। কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়? এখন আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা খ. জাতির জীবন দ্বারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে? আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি দ্বারার বিভক্ত এ কথায় বোঝানো হয়েছে। প্রাবন্ধিকের মতে গঙ্গা ও যমুনা এ দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত। এগুলোর একটি হলো আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, যার মূলে রয়েছে যুদ্ধবিদ্রোহ, মামলা ফ্যাসাদের মতো অকল্যাণকর ও কর্দর্য দিক। আর অন্য দিকটি হলো আত্মপ্রকাশ বা পরার্থবৃদ্ধি, যেখানে রয়েছে শিল্প, সাহিত্য ও ধর্মের মতো কল্যাণকর দিক। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানব জীবনের এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকের কথাই বোঝানো হয়েছে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গ. উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে আর্থিক বিকাশের জন্য
বই পড়া অপরিহার্য, আর বই পড়ার জন্য সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি। তবে উদ্দেশ্য ও রুচির উপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায়। উদ্দীপকের অমি ২১শে বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো বিজ্ঞানের বই সংগ্রহ করে অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে। লাইব্রেরি প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির রুচি ও চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন। বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়। এই বিবেচনায় উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গহ, উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি? লাইব্রেরি প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে, বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য যে কোনো শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব। মানুষের আত্মিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক, আর লাইব্রেরিগুলো বইয়ের সংগ্রহশালা। তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পরমেথ লাভের ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উদ্দেশ্য নির্ভর করে লাইব্রেরিও বিভিন্ন রকমের হয়ে থাকে। উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে, এ কারণে এবার সাথে ২১শে বইমেলায় গিয়ে সে বিজ্ঞানের বই সংগ্রহ করে, তাই নয়, অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগ্রহ করা বই দিয়ে বাসায় সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে। লাইব্রেরি প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলোর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছে অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে, আবার পারিবারিক লাইব্রেরিতে থাকে পরিবারের সদস্যর পছন্দ অনুযায়ী বই। আর সাধারণত লাইব্রেরিতে সব ধরনের মানুষের পছন্দের কথা চিন্তা করে বৈচিত্র্যময় বইয়ের সমাহার থাকে। এক্ষেত্রে অমির লাইব্রেরিটিকে অন্যান্য অন্য যে শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা হবে সে অনুযায়ী বৈচিত্র্যময় বিষয়ভিত্তিক বই সংগ্রহ করতে হবে। তবে সেটিকে অন্য কোনো শ্রেণীর অর্থাৎ পারিবারিক বা সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা যাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৪০ পৃষ্ঠায় বহু নির্বাচনী এবং সৃজনশীল এটি আমরা সমাধান দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব সুখী মানুষ। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।